এবার আপনাদের সামনে বক্তব্য রাখছেন আমাদের সবার প্রিয়, সবার দিদি, আপনাদের আমাদের সকলের, বলুন মমতা ব্যানার্জি। এরা আমার থেকে কত সিনিয়র, আমার অত্যন্ত শ্রদ্ধেয়। কি হলো দেখতে পাচ্ছি তো, সব দেখতে পাচ্ছি। কুলোয় করে খুব ভালো করে তৈরি করে এনেছেন, এটা ভালো আইডিয়া। পারলে বরানগরে যেদিন মিছিল করব এগুলো নিয়ে যাবেন, তো কাজ করতে পারে। একটা বিয়ে বাড়িতেও যাবে, ছাড়বে না। একটা পৈতে বাড়িও ছাড়বে না, একটা পুজো বাড়িও ছাড়বে না। মানুষের কাজে আমি অজিত পাজার পরে দেখেছি সৌগতদাকে, যিনি ডোর টু ডোর ক্যাম্পেন করার মতো এলাকায় কাজ করেন। আমি ভেবেছিলাম এবারে সৌগত দাঁড়াবে কি না। তো আমি যখন জিজ্ঞেস করলাম, সৌগত বললেন হ্যাঁ হ্যাঁ দাঁড়াবো। আমি ভাবলাম বা ভালোই হলো, সৌগত দাঁড়ালে আমার তো চিন্তার কোনো কারণ নেই। পার্লামেন্টে বলবার 1 নম্বর লোক হচ্ছে সৌগত রায়, যাকে বিজেপি কোনো দিন হারাতে পারে না। মাইকেটা বাড়াও। আমি সৌগতদাকে বলবো আপনি নেক্সট মিটিংয়ে যান, আমি আসছি। আমি যখন বাড়ির থেকে বেরো, কারণ আপনারা সবাই জানেন বাংলায় যা উন্নয়ন হয়েছে সে উন্নয়ন কোথাও হয়নি। এবার আপনি এখান থেকে শুধু দক্ষিণেশ্বর পর্যন্ত গেলে আপনি বুঝতে পারবেন, দক্ষিণেশ্বরের স্কাই ওয়াকটা দেখলে বাংলাটা বদলে গেছে। ওই যে মেট্রো রেল দক্ষিণেশ্বর থেকে নোয়াপাড়া, নোয়াপাড়া থেকে বিমানবন্দর, তারাতলা থেকে মাঝেরহাট, মাঝেরহাট থেকে জোকা, জোকা থেকে একেবারে টালিগঞ্জ থেকে গড়িয়া, গড়িয়া থেকে দমদম এয়ারপোর্ট, টোটালটাই আমার করা। আমি ব্যারাকপুর নিয়েও একটা প্ল্যান করছিলাম। যাই হোক, পরে যদি কোনোদিন আমাদের পার্টি আবার আসে ক্ষমতায়, চেষ্টা করে দেখব। আমি আপনাদের আবার বলি, ভোটটা কেন? এটা পার্লামেন্টের ভোট, এটা বিধানসভার ভোট নয়, এটা লোকসভার ভোট। দিল্লিকে চালাবে, কিন্তু দিল্লিকে চালাবে তার আগে বিজেপির সাহসটা কত বড়। বলছে এখানে হারিয়ে তৃণমূলকে আমরা বাংলাটাও দখল নেব। আমি বলেছি কোনো দিন পারবি না বাংলা দখল নিতে, আর দিল্লিটা এবার আমরা দখল নেব। কাউকে দিয়ে একটা অর্ডার করিয়েছে, যদিও তার রায় আমি মানি না। যেমন 26,000 টিচারকে যখন বাতিল করেছিল বিজেপি, আমি বলেছিলাম ওদের রায় আমরা মানি না। তেমনি বলছি আজকে, যে রায় দিয়েছে যেই দিয়ে থাকুন, নাম বলবো না, জাজমেন্ট নিয়ে বলা যায় বিজেপির রায় এটা আমরা মানব না। ওবিসি রিজার্ভেশন চলছে, চলবে। সাহস কত বড়! কোর্টে কখনো ভাগাভাগি হয় না, দেশে কখনো ভাগাভাগি হয় না, এটা কলঙ্কিত অধ্যায়। কেউ বলতে পারে আমি হিন্দুকে বাদ দিলাম, মুসলমানকে রাখলাম। কেউ বলতে পারে আমি মুসলিমকে বাদ দিলাম, হিন্দুকে রাখলাম। আরে এরা জানে হিন্দু বলতে ওখানে কারা আছে? আমি তপশিলীদেরও রেখে আমি করিনি এটা। এটা উপেন বিশ্বাস তখন চেয়ারম্যান ছিলেন। বাড়ি বাড়ি সার্ভে করে করে আমরা ওবিসি রিজার্ভেশন করেছিলাম। 12 সাল থেকে চলছে। কোর্টে আগেও কেস হয়েছিল, কেস খালি হয়ে গেছিল। স্পর্ধা তো কম নয়। একটা সরকার কি পলিসি নেবে, সেই পলিসি নিয়ে যাও না। বিজেপির একটা পলিসির ব্যাপারে একটা কথা বলবার সাহস আছে না, হিম্মত আছে? কিছু দলাল হঠাৎ করে 26,000 চাকরি খেয়ে নাও। ওবিসিতে রিজার্ভ আগামী দিন বাংলা দিল্লি তৈরি করবে, মনে রাখবেন। তাই এখানে বাংলায় একটা সিপিএমকে ভোট দেবেন না। খুনির দল, লুটেরার দল, পাপাচারের দল, অত্যাচারের দল, স্বৈরাচারীর দল।
আর বিজেপিকেও একটি ভোট দিয়ে ভোট নষ্ট করবেন না, সব ভোটটা যেন তৃণমূলের জোড়া ফুলে দেবেন, এটা আমার আবেদন থাকলো। কি খেলা হবে? 34 বছরের বামপন্থকে যদি সরিয়ে দিতে পারি, তাহলে মনে রাখবেন এই ভুয়ো ভাওতাবাজ, মাফিয়াবাজ, দাঙ্গাবাজ, এজেন্সিবাজ এই বিজেপিকেও আমরা সরাবই। এটা আমাদের প্রতিজ্ঞা, এটা আমাদের শপথ, এটা আমাদের অঙ্গীকার। দেবে একজন কেউ চাকরি দিয়েছে? 80% বেকার বেড়েছে ভারতবর্ষে। তার মানে চাকরির গ্যারেন্টি নো গ্যারেন্টি, অনলি 420। জিজ্ঞেস করুন, বলছে বাড়ি বাড়ি গ্যাস দিচ্ছি। গ্যাস দিচ্ছে? বিনা পয়সায় গ্যাস দিচ্ছে? গ্যাস পাচ্ছেন? আরে আপনারা কথা বলেন না কেন? গ্যাস পয়সা দিয়ে কিনছেন না বিনা পয়সায় পাচ্ছেন? তাহলে এত বড় মিথ্যে কথা যে বলে, সে তো গ্যাস বেলুনের থেকেও বড় গ্যাস। বলছে বিনা পয়সায় বিদ্যুৎ দেব। বিনা পয়সায় বিদ্যুৎ দিচ্ছে? কেউ পেয়েছেন? কেউ পেয়েছেন? তাহলে এটা কি হলো? নো গ্যারেন্টির 420, বিদ্যুৎ মিথ্যে কথা 420।